সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর পাঠশালা। আজকে আমি আপনাদের সঙ্গে ক্লাস 3 বাচ্চাদের আইসিএসসি বোর্ড স্কুলের একটা বইয়ের সেট শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের হেল্পফুল মনে হবে। তো প্রথমে আমি ইংলিশ লিটারেচারের বইটা দেখাই। তো এখানে হচ্ছে আ ম্যাজিক প্লেস, এইটা ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান পাবলিকেশনের। তো ঠিক যেমন ইংলিশ লিটারেচারের বইয়ে অনেকগুলো স্টোরি আর পোয়েম থাকে, এখানেও সেরকম অনেকগুলো স্টোরি আর পোয়েম আছে। এই স্টোরিগুলো দেওয়া আছে, তার সঙ্গে স্টোরি থেকে যে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো আছে তার মিনিংগুলো এই নিচে দেওয়া আছে। তো প্রত্যেকটা পেজের সঙ্গে এরকম ওয়ার্ড মিনিং যুক্ত করা আছে। তারপরে এই স্টোরিটা কমপ্লিট হয়ে গেলে এই স্টোরি থেকে কিছু কোয়েশ্চেন আছে, বড় কোয়েশ্চেন, তারপর ছোট কোয়েশ্চেনের মধ্যে এখানে যেমন ট্রু ফলস আছে, তারপর সার্কেল দ্য ওয়ার্ডস, এরকমভাবে পুরো বইটাতে স্টোরিগুলো দেওয়া আছে, ওয়ার্ড মিনিং দেওয়া আছে, আর তার সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসার দেওয়া আছে। তো এটার প্রাইস হচ্ছে 329 রুপিস। এরপরে নেক্সট বইটা হচ্ছে ফ্রাইডে আফটারনুন। এটা একটা কম্প্রিহেনশন আর কম্পোজিশনের বই, এটা অক্সফোর্ড পাবলিকেশনের। তো এটা যেহেতু কম্প্রিহেনশনের বই, এই বইটাতে স্টোরিগুলো খুব ছোট ছোট দেওয়া আছে, মানে এক পাতার মধ্যে। এর আগের বইটাতে স্টোরিগুলো 3 পাতা কি 2 পাতা এরকম ছিল, তবে এটা একটা পেজের মধ্যে কভার করা আছে। তারপরে এই স্টোরি থেকে এখানেও কিছু কোশ্চেন আছে, তারপর ছোট কোশ্চেন আছে, যেমন এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আর প্রত্যেকটা স্টোরির সঙ্গে সেই রিলেটেড একটা করে কম্পোজিশন লিখতে দেওয়া হয়েছে। তো এরপরে নেক্সট স্টোরিটা হচ্ছে লেটার টু আ ফ্রেন্ড, তারপরে আছে আই গো অন স্টেজ, এরকমভাবে ছোট ছোট কম্প্রিহেনশনের মতো দেওয়া আছে বইটাতে। তো এই বইটার প্রাইস হচ্ছে 290 রুপিস। তো এই বইটা অ্যামাজনে পাওয়া যায়, এর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে ইংলিশ গ্রামার বা ল্যাঙ্গুয়েজের বইটা দেখে নিই। তো এটা হচ্ছে এপিসি বুকস দ্য নিউ বুক অফ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তো এইটার কন্টেন্টটা দেখে নিই। কন্টেন্টে আছে টাইপস অফ সেন্টেন্সেস, তারপর আছে নাউন, নাউনের মধ্যে আছে কমন নাউন, প্রপার নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার, প্লুরাল আর জেন্ডার, আর আছে পজেশন, adjective, adjective of comparison, article, pronoun, verb, helping verb, simple present tense, simple past tense, simple future form, তারপর আছে can, cannot, should, should not, এইগুলো। এরপরে আছে short forms, adverb, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, আর লাস্টের দিকে আছে কিছু কম্প্রিহেনশন। তো এই বইটাতে এই কিছু চ্যাপ্টারের পরপর একটা করে চেক পয়েন্ট দেওয়া আছে, মানে এই চ্যাপ্টারগুলোতে যেগুলো পড়ানো হয়েছে সেখান থেকে এই চেক পয়েন্টে একটা করে ওয়ার্কশিটের মাধ্যমে টেস্ট নেওয়া হয়েছে। তো বইটা খুলে দেখে নিই। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস। তো এখানে যেমন ফর্মিং আ সেন্টেন্স, কীভাবে সেন্টেন্স ফর্ম করা হয় সেটা বোঝানো হয়েছে। তারপর জাম্বেল সেন্টেন্সকে কিভাবে সাজিয়ে আমরা প্রপার সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর এখানে স্টেটমেন্ট কাকে বলে, কোয়েশ্চেন কাকে বলে, এরকম ছোটোর মধ্যে চ্যাপ্টারগুলো কভার করা হয়েছে। তারপর নেক্সট চ্যাপ্টার হচ্ছে কমন নাউন, প্রপার নাউন। তো এখানে কমন নাউন কাকে বলে, প্রপার নাউন কাকে বলে, আর তারপর সেখান থেকে কিছু ওয়ার্কশিটের মতো দেওয়া আছে। এরপরে আছে সিঙ্গুলার, প্লুরাল। তো এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার রুলসগুলো পুরো ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে ওয়ার্কশিট দেওয়া আছে। এরপরে আছে জেন্ডার, তারপরে এখানে আছে পজেশন, তারপরে এখানে এরপরে আছে চেক পয়েন্ট। এই যে এই চেক পয়েন্টটা, এটা হচ্ছে একটা ওয়ার্কশিটের মতো। তো এই বাকি চ্যাপ্টারগুলো ঠিক এরকমভাবে কালারফুল পিকচার, তারপর ওয়ার্কশিট, এগুলো দিয়ে কমপ্লিট করে দেওয়া আছে। এরপরে ম্যাথের বইটা দেখে নিই। তো ম্যাথের দুটো বই আছে, একটা নর্মাল ম্যাথের বই আর একটা হচ্ছে মেন্টাল ম্যাথামেটিক্সের বই। তো নর্মাল ম্যাথ বইটা হচ্ছে ফাউন্ডেশন ম্যাথামেটিক্স, এটা গোয়েল ব্রাদার্স প্রকাশন। তো এটার কন্টেন্টটা দেখে নিই, মানে কি কি আছে সেটা। তো কন্টেন্টে আছে নাম্বারস আপ টু 9999, তারপর আছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপর আছে মানি, জিওমেট্রির মধ্যে আছে জিওমেট্রিক্যাল শেপস, তারপর এখানে আছে মেজারমেন্ট অফ লেন্থ, মেজারমেন্ট অফ ওয়েট, মেজারমেন্ট অফ ক্যাপাসিটি, মেজারমেন্ট অফ টাইম, আর আছে ডাটা হ্যান্ডলিং আর প্যাটার্নস। যেমন প্রথমে নাম্বারসের মধ্যে আছে রাইট ইন স্পেলিং, মানে রাইট ইন ওয়ার্ডস, তারপরে এখানে রাইট ইন ফিগার্স আছে, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার আছে, এরপরে প্লেস ভ্যালু আছে, তারপরে গ্রেটার দেন, লেস দেন আছে এখানে। এরপরে অ্যাডিশন দেওয়া আছে। তো এখানে প্রথমে 3 ডিজিট নাম্বারের মধ্যে অ্যাডিশন দেওয়া আছে, তারপর ক্যারি ওভার করে কিভাবে অ্যাডিশন করা হয় সেগুলো দেওয়া আছে। তো এই পুরো বইটাই অনেকটা ওয়ার্কশিটের মতো, বাচ্চারা এই বইয়ের মধ্যে এইগুলো করতে পারবে। এরপরে সাবট্রাকশন আছে, আর আছে মাল্টিপ্লিকেশন। তো প্রথমে সিঙ্গেল মাল্টিপ্লিকেশন এরকম দেওয়া আছে, তারপর এখানে এরকমভাবে মাল্টিপ্লিকেশনগুলো দেওয়া আছে।
তো এই বইটা অনেকটা ইজি মনে হলো আমার, মানে বাচ্চারা ক্লাস 2-এ যেগুলো পড়েছে অলমোস্ট সেরকমই আছে। এরপরে মেন্টাল ম্যাথের বইটা হচ্ছে জেমস মেন্টাল ম্যাথ অ্যান্ড ওয়ার্কবুক। তো এটা ওয়ার্কবুকের মতো, এটা নিজেরা বাচ্চারা বসে বসে করতে পারে, তবে পুরো বইটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, কালার বই নাই। তো যেমন এখানে বাচ্চাদের স্পেলিংগুলো লিখতে হবে নাম্বারের, তারপরে এখানে গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো করতে হবে, তারপর এখানে মাল্টিপ্লিকেশনের সঙ্গে অ্যাডিশনের রিলেশনের উপর মেন্টাল ম্যাথ দেওয়া আছে, তারপর এখানে ডিভিশন থেকে কিছু মেন্টাল ম্যাথ দেওয়া আছে, তারপর ফ্র্যাকশনের উপর থেকে কিছু মেন্টাল ম্যাথ দেওয়া আছে, মানির উপর থেকে এখানে মেন্টাল ম্যাথ দেওয়া আছে। এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার একটা করে বা দুটো করে পেজে কভার করা হয়েছে মেন্টাল ম্যাথগুলো। এরপরে কিছু হোমওয়ার্ক করতে দেওয়া হয়েছে এখানে, আর আছে মাল্টিপ্লিকেশন, লং ডিভিশন। পুরো বইটা এরকম দেওয়া আছে। এরপরে বাংলার বই দেখে নিই। তো বাংলাতে ক্লাস 3-তে দুটো বই দেওয়া আছে, একটা হচ্ছে গল্প আর কবিতার বই, আর একটা হচ্ছে ব্যাকরণের বই। তো গল্পের বইটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন, এটা শিশু রত্না সাগর পাবলিকেশনের। এখানে সূচিপত্র দেওয়া আছে, প্রথমে গদ্যগুলো আছে, তারপরে পদ্যগুলো আছে। আমরাও ছোটবেলায় পড়েছি সেরকম গদ্য আছে, যেমন এখানে প্রথমে আমার ইংরেজি সংখ্যা চেনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তো এখানে ছবি দেওয়া আছে, তারপর গদ্যটা সুন্দরভাবে লেখা আছে, তারপর এখানে লেখকের পরিচয় দেওয়া আছে, তারপর এই গদ্যটার মূল ভাব কি আছে সেটা দেওয়া আছে, আর এখানে গদ্যটার থেকে কিছু কঠিন শব্দের মানে দেওয়া আছে। তারপরে এখান থেকে হচ্ছে অনুশীলনী, মানে এই গদ্যের উপর থেকে কোশ্চেন। তো প্রথমে আছে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লিখো, তারপর এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর দাও। তারপরে এই দিকে কিছু ব্যাকরণের পাঠ থেকেও কোশ্চেন আছে, যেমন সাধু ভাষা খুঁজে লিখো, তারপর শব্দের অর্থ লিখো, বিপরীত শব্দ লিখো, পদ পরিবর্তন করো, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দটা লিখো, তারপর বাক্য রচনা করো। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে কোশ্চেন দেওয়া আছে। যেমন নেক্সট গল্পটা হচ্ছে আব্দুল মাঝির গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে আছে লাল নীল, মহিষাসুর, সিংহ খরগোশের গল্প। এরকমভাবে পুরো বইটাতে গল্প আর কবিতা, লাস্টের দিকে আছে কবিতা। তো এই বইটার প্রাইস হচ্ছে 160 রুপিস। এরপরে আছে বাংলা ব্যাকরণের বই, তো বাংলা ভাষা পরিচয়, এটা ডক্টর পিসি দাসের লেখা। সূচিপত্রটা দেখে নিই। প্রথমে আছে ভাষা ও ব্যাকরণ। তো ভাষার কিভাবে উৎপত্তি হলো, ভাষা কত রকম, মানে কথ্য ভাষা, লিখ্য ভাষা এইগুলো, তারপরে সাধু ভাষা, চলিত ভাষা কাকে বলে সেইগুলো। এখানে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে, মানে প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরগুলো লিখে দেওয়া আছে। তারপর লাস্টের দিকে সূচিপত্র আছে, তো সেখানেও কিছু কোশ্চেন দেওয়া আছে। নেক্সট হচ্ছে ধ্বনি ও বর্ণ, শব্দ, পদ ও বাক্য, পদের প্রকারভেদ, বচন, পুরুষ বা পক্ষ, তারপর লিঙ্গ, সন্ধি, পদ পরিবর্তন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাক্যে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার, শুদ্ধ বানান শিক্ষা, বোধ পরীক্ষণ, চিঠি লেখা, গল্প লেখা, অনুচ্ছেদ লেখা, এইগুলো সব দেওয়া আছে বাংলা ব্যাকরণের মধ্যে। এরপরে সায়েন্সের বইটা দেখে নিই। তো এখানে ক্লাস 3-তে ইভিএস এর বদলে সায়েন্স হয়ে যায়। তো এটা সিজেন পাবলিকেশনের আইসিএসসি সায়েন্স। প্রথমে কন্টেন্টটা দেখে নিই। কন্টেন্টে আছে লিভিং অ্যান্ড নন লিভিং থিংস, হিউম্যান বডি, বার্ডস, কমন ইনসেক্টস, plants in the surroundings, food we get from plants, form of matter, solid, liquid and gases, some properties of water, water as a resource, the sun as a natural resource, health and cleanliness. প্রথম চ্যাপ্টারটা হচ্ছে লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। তো এখানে লিভিং থিংস আর নন লিভিং থিংস সম্পর্কে লেখা আছে, কাকে বলে, তারপর ফিচার্স অফ লিভিং থিংস, মানে লিভিং থিংসের ফিচার কি আছে, গ্রোথ, মুভমেন্ট, need of food, reproduction, feeling and need of breathe. লিভিং থিংস আর নন লিভিং থিংসের যে ডিফারেন্স আছে সেগুলো দেওয়া আছে। তো এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ছোটোর মধ্যে সুন্দরভাবে 5-6 পেজের মধ্যেই কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর তারপরে আছে প্র্যাকটিস টাইম। তো এখানে কিছু কোশ্চেন আছে, যেমন ট্রু অর ফলস আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার আছে, 2-4টে বড় কোশ্চেনও দেওয়া আছে, যেমন এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে ওয়ার্ম আপ নাও বলে, মানে সামারিটা ছোট করে দেওয়া আছে। আর এখানে নিউ ওয়ার্ডস, মানে এই চ্যাপ্টারে বাচ্চারা কি নিউ ওয়ার্ড শিখেছে তাদের মিনিংগুলোও দেওয়া আছে।
তো ঠিক সেরকম ভাবে নেক্সট যে চ্যাপ্টারটা আছে হিউম্যান বডি সেটাও দেওয়া আছে। এরপরে হচ্ছে সোশ্যাল স্টাডিজ, এটা ভিভা পাবলিকেশনের। তো এই সাবজেক্টে ক্লাস 3-তে অ্যাড হয়েছে, মানে ক্লাস 2-এ ছিল না। তো কন্টেন্টটা দেখে নিই। প্রথমে আছে আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জেস। তো এই আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জেসের মধ্যে আছে ফ্যামিলি ট্রেডস, অ্যাডপ্টিং টু চেঞ্জেস, তারপর চেঞ্জেস ইন মিনস অফ ট্রান্সপোর্ট, উই আর ইকুয়াল, আন্ডারস্ট্যান্ডিং টাইম অ্যান্ড ইভেন্ট। তারপরে আছে কমিউনিটি, হেল্পিং ইচ আদার। তো এখানে আছে কমিউনিটি হেল্পার্স আর বিইং কম্প্যাশনেট। তারপর আছে সেফটি রুলস, এখানে বিইং সেফটি। তারপর ইন্ডিয়া, আ ল্যান্ড অফ রিচ হেরিটেজ। তো ন্যাশনাল হেরিটেজ কি, ফেস্টিভ্যাল অ্যান্ড সেলিব্রেশন, ন্যাশনাল সিম্বল অ্যান্ড ন্যাশনাল লিডার্স। তারপরে আছে দ্য আর্থ অ্যান্ড ইন্ট্রোডাকশন। তো এখানে দ্য সোলার সিস্টেম, আওয়ার প্ল্যানেট, আর্থ, লোকেটিং প্লেসেস অন দ্য আর্থ। তারপর এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন। তো এখানে প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে দেওয়া আছে। প্রথমে আছে ফ্যামিলি ট্রেন্ডস। তো এখানে বাচ্চাদেরকে নিজেদের ফ্যামিলি সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে। তারপরে টাইপস অফ ফ্যামিলি আছে, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি আছে, জেনারেশন কাকে বলে, ফ্যামিলি ট্রি কাকে বলে, কীরকম হয়, তারপর ওয়ার্কিং প্যারেন্টস থাকলে কীরকম হয়, চেঞ্জেস ইন ফ্যামিলি, কীভাবে ফ্যামিলিতে চেঞ্জ হতে পারে, বার্থ অফ আ বেবি, অ্যাডপ্টিং আ চাইল্ড, ম্যারেজ, এইসব কারণে ফ্যামিলিতে চেঞ্জ আসতে পারে। অ্যাডপ্টিং টু চেঞ্জ, আমরা কিভাবে চেঞ্জের সঙ্গে নিজেদেরকে অ্যাডপ্ট করতে পারি। তারপর এই চ্যাপ্টার থেকে এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। এরপরে অ্যাডপ্টিং টু চেঞ্জেস। তো এখানে কোভিড-19-এর জন্য লেখা আছে প্যান্ডামিকে আমরা কিভাবে নিজেদেরকে চেঞ্জ করেছিলাম, চেঞ্জিং স্কুল চেঞ্জ করলে বাচ্চাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। তারপর ওল্ড নেবারহুড, নিউ নেবারহুড, আমরা নেবারহুড চেঞ্জ করলে কিভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করব। তারপর ওয়েদার চেঞ্জ হলে নিজেদেরকে কিভাবে অ্যাডজাস্ট করব, এইগুলোই দেওয়া আছে। আর এখানে ট্রান্সপোর্টে হিস্ট্রি অফ ট্রান্সপোর্ট দেওয়া আছে, রাইট ব্রাদার্সের জন্য দেওয়া আছে। তো এরকমভাবেই বইটাতে চ্যাপ্টারগুলো দেওয়া আছে। এরপরে কম্পিউটারের বইগুলো দেখে নিই। তো কম্পিউটারে দুটো বই দেওয়া আছে, একটা স্টাডির বই আর একটা লেখার জন্য। তো এটা হচ্ছে টাচপ্যাড ল্যাব অ্যাক্টিভিটি বুক। তো মেন বইটা আগে দেখে নিই, এপিসি বুকস, এটা আইসিএসসি আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার স্টাডিজ। তো এটা আভিচল পাবলিশিং কোম্পানির বই। কন্টেন্টটা প্রথমে দেখে নিই, আ কম্পিউটার সিস্টেম, GUI অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসর, দ্য ইন্টারনেট, ফান উইথ পেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, টাস্ক পেন্ট আর লোগো। কম্পিউটার সিস্টেম, তো এখানে ইনপুট ডিভাইসেস আছে, আউটপুট ডিভাইস কি আছে সেইগুলো, আইপিও মডেল কি সেইটা, তারপর কম্পিউটার সিস্টেম কি আছে, হার্ডওয়্যার কাকে বলে, সফটওয়্যার কাকে বলে, অপারেটিং সিস্টেমগুলো কি আছে, তারপর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, মিডিয়া প্লেয়ার, এইগুলো কি, CPU কাকে বলে, CPU এর ফুল ফর্ম, তারপর এখানে র্যাম আর রম কি, এইগুলো দেওয়া আছে। তো এই বইটাতে অনেকটা ডিটেলসেই দেওয়া আছে, বাচ্চারা ক্লাস 2-এ যেগুলো শিখেছিল তার সঙ্গে কম্পেয়ার করলে অনেকটা বেশি দেওয়া আছে। তো পুরো বইটা তো দেখালে অনেকটা টাইম লেগে যাবে, আমি জাস্ট একটু কিছু পেজ উল্টে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপরে আছে মোরাল সায়েন্সের বই আর জিকের বই। তো মোরাল সায়েন্সের বইটা হচ্ছে ফায়ারফ্লাইয়ের লাইফ ভ্যালু এডুকেশন। তো এই বইটা যেমন মোরাল সায়েন্সের বই হয়, এতে কিছু স্টোরি থাকে, মোরাল স্টোরি থাকে নর্মালি। তো এখানেও সেরকম কিছু মোরাল স্টোরি দেওয়া আছে, আর সেই মোরাল স্টোরি থেকে তারপরে কোশ্চেন দেওয়া আছে। এরপরে জেনারেল নলেজ টাইমস। তো এটা গোয়াল ব্রাদার্স প্রকাশনের ফার্স্ট চ্যাপ্টারটা থেকে দেখে নিই। প্রথম চ্যাপ্টার হচ্ছে ফ্লোর ডেকোরেশন অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে ডিফারেন্ট টাইপের ফ্লোর ডেকোরেশন করা হয় ফেস্টিভ্যালের সময় কিংবা অন্য পুজোর সময়। তারপর ফেমাস টেম্পল ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার যে ফেমাস টেম্পলগুলো আছে সেই সম্পর্কে দেওয়া আছে। তারপর আছে ফুড অফ সাউথ ইন্ডিয়া, তারপর ওয়াইল্ড অ্যানিমেল, ফ্লাইটলেস বার্ড, মিসলিডিং নেম, রেয়ার ফ্লাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, ডকুমেন্টস উই নিড। এরপরে যোগা ফর কিডস আছে, এখানে ওয়ার্ল্ড অফ ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, এখানে পিকচার দেওয়া আছে, আর এখানে নামগুলো লেখা আছে। বাচ্চাদেরকে সঠিক পিকচারের জায়গায় সঠিক নামটা লিখতে হবে। তো এরকমভাবে পুরো জিকে বইটা দেওয়া আছে। আর সবারই লাস্টে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের বই। তো এটা হচ্ছে আর্ট উইথ হার্ট। তো এইটা যেমন আর্ট অ্যান্ড ক্রাফটের বই থাকে, কিছু কিছু আর্ট থাকে, আর পেছন দিকে আর্টের জন্য যে সাপ্লাইগুলো দেওয়া থাকে সেগুলো দেওয়া আছে। আর এক্সট্রা আরেকটা আছে গ্রেড 3 বাচ্চাদের জন্য কার্সিভ রাইটিংয়ের বই অর্কিডের। তো এখানে একটা করে সেন্টেন্স লেখা আছে, বাচ্চাদেরকে সেইগুলোই কার্সিভে কপি করতে হবে।
তো এই হলো ক্লাস 3 এর বুকসের সেট। তো আমি যতদূর সম্ভব ছোট্টর মধ্যে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের হেল্পফুল মনে হয়েছে। আর হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।